টাঙ্গাইলের গোপালপুরে বিভিন্ন গ্রামের খামারে রানীক্ষেত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই শত শত মুরগি মারা যাচ্ছে। একদিকে বাজারে ডিমের দাম কম, অন্যদিকে খাদ্য, ভ্যাকসিন ও ওষুধের দাম বাড়ায় খামারিরা ব্যাংক ঋণ ও দাদনের টাকা পরিশোধে হিমশিম খাচ্ছে। 1000 মুরগি থেকে 200 মুরগি মারা গেছে। ডিমের দাম কম, খাদ্যের দাম বেশি, ওষুধপাতির দাম বেশি, ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না। এই জন্য খামারিরা খুবই ক্ষতিগ্রস্ত। বাচ্চা থেকে নিয়ে মারা গেছে 1650, 1 মাস 4 দিন বয়সে ঠাসঠাসি করে মরে গেল 2 দিনের মধ্যে। আর বড় মুরগিগুলো খাসির মধ্যে বসে মরে থাকে। ভাই করি তাই না, ভাই করি কষ্ট তো লাগে, আমরা কষ্ট করে পালি, টাকা পয়সা খরচ করে পালি, মরা জায়গা তাইলে আমার কত কষ্ট। এই কষ্ট থেকেই তো আমরা এখন এই যে দুঃখে কষ্টে চলতেছি। 1,05,000 টাকা ক্ষতি হয়েছে। মারা গেছে তো ওষুধ তো ডাক্তার জিজ্ঞাসা করলে যে এটা খান, এটা ঠান্ডা লাগছে, নাহলে ভ্যাকসিন দিয়ে করি। দেশে ভ্যাকসিনে তো কোনো কাজই করে না। 1600 বাচ্চা আমার মারা গেছে। আর বড় মুরগি 1000 মধ্যে 500 মারছে, 500 দিচ্ছে। রোগ ধরতে পারে নাই, মেলা ওই ডাক্তারখানায় নিয়ে গেছি। ওই কত কয়েছে ভাইরাস হয়েছে, কত কয়েছে বাট হয়েছে, এক একজনের এক একটা বলা। ক্ষতির পরিমাণ ধরুন অনু 3.5 লাখ টাকার বাচ্চা মারা গেছে, আর এনু ওই যে 500 মুরগি গেছে গা, তাতে ক্ষতির পরিমাণ কত 3.5 লাখ আর 6 লাখের মতো। খামারিদের সুবিধার্থে চড়া দামে বাকিতে মুরগির খাদ্য বিক্রি করার কথা জানালেন এই ব্যবসায়ী। নগদ বাকির মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে, এটা 50 টাকার একটা পার্থক্য আছে। এখানে হইতেছে প্রতিযোগিতা মার্কেট। এর থেকে কেউ যদি কোনো খাদ্যে একটু নিম করে, তাহলে 1 মাসও লাগবে না তার ইয়ের থেকে সিটা যেতে, এই ব্যবসা থেকে সিটা যেতে হবে। কারণ আরও 400 ফিড মিল আছে। একটা খামারি 400 ফিড মিলের যে কোনো একটা ব্যবহার করতে পারে, যার জন্য খাদ্যের মানটা খুব খারাপ হয় না। ঋতু পরিবর্তনের কারণে রানীক্ষেত রোগে আক্রান্ত হয়ে মুরগি মারা যাচ্ছে। খামারিদের সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানান প্রাণী সম্পদের এই কর্মকর্তা। এবং প্রত্যেকটা খামারেই যেগুলো মোটামুটি বড় এবং ছোট খামারগুলো কিছু কিছু টাচ করা হয়েছে, তাদেরকে আমরা আলাদাভাবে লিফলেট, পোস্টার জৈব নিরাপত্তা বিষয়ে পৌঁছায় দিয়েছি। আর এখনও সামনে আমাদের আরও পরিকল্পনা রয়েছে যে তাদেরকে নিয়ে আরও ক্যাম্পেইন কি করা যায়। কোনো একক খামারে ব্যাপকভাবে মুরগি মারার তথ্য আমাদের কাছে আসেনি এবং ওইরকম চিকিৎসার জন্য আমাদের কাছে আসেনি। আমাদের কাছে যেগুলো এসেছে আমরা চিকিৎসা দিয়েছি, মোটামুটি নিয়ন্ত্রণ হয়ে গিয়েছে। জেলায় অন্তত 40,000 পোল্ট্রি খামার থাকলেও চলমান মহামারীতে কি পরিমাণ খামারি ক্ষতিগ্রস্ত হয়েছে তার সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি প্রাণী সম্পদ কার্যালয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।